মানে আমাদের সমাজে যারা ওপিনিয়ন মেকার বা যারা সমাজপতি বা যারা পাওয়ার পলিটিক্স করেন, তাদের কালচারে তো এই জিনিসগুলো নাই। তাদের কালচারে গণতন্ত্রের এই যে যে আধুনিক যে পশ্চিমের যে গণতান্ত্রিক ধ্যান ধারণা, এটা তো তাদের মধ্যে নাই। তারা তো ধরেন মুখে বলছেন গণতন্ত্র, কিন্তু আসলে তারা এক একজন সামন্তপ্রভু, ভূস্বামীর মতন আচরণ করেন। শুরু থেকে এরকম দেখেছি। তারপরে একটা অনেকের মধ্যে লুটেরা স্বভাব আছে। তারপরে এই যে ধরেন এই যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, তো সেটা তো আমাদের এখানে তো গুণগত পরিবর্তন হয় নাই এখনো। আমরা যদি মিডিয়ার দিকেই তাকাই, সেখানেও অনেক কিছুই আমরা দেখি যে 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 এটা মানে যে আধুনিক যে মানদণ্ড তার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। তো সুতরাং আমরা অনেক পিছিয়ে আছি। এখন আমরা তুলনাটা করব কাদের সঙ্গে? যারা আমাদের চেয়েও পিছিয়ে আছে তাদের সঙ্গে। এখন আমরা কথায় কথায় আমরা যদি বলি যে তৃপ্তির ঢেকুর তুলতে পারি, আমরা এই ক্ষেত্রে আফগানিস্তান থেকে এগিয়ে আছি, তাইলে এক ধরনের স্যাটিসফ্যাকশন আমরা পাব। কিন্তু আমরা যদি ইউরোপের সঙ্গে তুলনা করি, তাহলে তো আমরা 500 বছর পিছিয়ে আছি। তো সুতরাং এখানে বা এশিয়ার অনেক দেশের সাথে যদি তুলনা করি, ভুটান বা হ্যাঁ, ইভেন আপনি আমাদের পাশের সব দেশগুলির কথাই যদি বলি, নেপাল, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, সব জায়গায় যান। ভারতে অবশ্য অন্যরকম সিচুয়েশন, বা নেপালে, ভুটানে, শ্রীলঙ্কায় তো অন্যরকম। মানে একটা নারী প্রধানমন্ত্রী বা নারী স্পিকার বানায় দিলেই তো নারীর প্রতি দৃষ্টিভঙ্গি সমাজের বদলায় যায় না। আমাদের এখানে এখনো বহু লোক মনে করে যে নারীরা ঘরের চৌকাঠ পার হইতে হলে স্বামীর অনুমতি লাগবে, এবং এটা তো অনেক লোক বিশ্বাস করে। এবং যারা এটা বিশ্বাস করে তারা একটা অর্গানাইজড ফোর্স, তাদের রাজনৈতিক দল আছে, এবং তারা এগুলো প্রচারও করে। এখন রাষ্ট্রের আইনে আছে, সংবিধানে আছে যে নারীর প্রতি বৈষম্য হবে না, সমান তারা, নারী পুরুষ। বায়োলজিক্যাল ডিফারেন্স ছাড়া সব ক্ষেত্রেই তারা সমান। কিন্তু যারা এই যে নারীকে ঘরে আটকে রাখার কথা প্রচার করে, তার তো নির্বিঘ্নে প্রচার করে যাচ্ছে। রাষ্ট্রের আইন তো তাদেরকে ধরছে না। পরন্তু তাদেরকে যদি আপনি কোনো সমালোচনা করেন, তাহলে রাষ্ট্র আপনাকে ধরবে, মামলা হবে, বলবে অনুভূতিতে আঘাত লেগেছে। এই অনুভূতিওয়ালাদের নিয়ে আপনি কি করবেন বলেন? তা আমরা এখন ওই জায়গাতেই এখনো আছি। জুলাইয়ের প্ল্যাটফর্মে যে নারীরা ছিলেন, তারা আমরা দেখলাম যে অনেকে হারিয়ে গেলেন, সংখ্যালঘু যারা ছিলেন তারা হারিয়ে গেলেন। অনেকে বলে যে তাদেরকে আসলে তাড়িয়ে দেওয়া হয়েছে। মানে এই বিষয়টা কিভাবে ঘটলো বা কেন ঘটলো? না, এইটা হচ্ছে যে তাড়িয়ে দেওয়া হয়েছে, বা আমাদের সমাজের যে যেটাকে আমরা বলি আত্মীকরণ প্রয়াস, অ্যাবজর্পশন ক্যাপাসিটি, এটা খুব কম। আমরা যে কোনো প্রগতিশীল বা নতুন ধ্যান ধারণা সহজে নিতে চাই না, গ্রহণ করি না। এবং আমাদের মনোজগৎটা তৈরি হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে। তো আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ, আমাদের কি বলে কারিকুলাম, এগুলো এমন যে এগুলো শৈশব থেকেই এগুলো শেখায় যে মানে নারী সে হচ্ছে কি বলবে, সে চলবে পুরুষের ইচ্ছা, আর পুরুষের সন্তুষ্টি হচ্ছে নারীর মানে সেটাই তার কাজ। এবং এটাকে জায়েজ করার জন্যে এরা ফ্রিকোয়েন্টলি আরবিতে অনেকগুলি আয়াত বলবে যেগুলো আমরা বুঝিও না। এমন একটা আবহ তৈরি করে যে এর বিরুদ্ধে কথা বলতে গেলেই আপনার বিরুদ্ধে ব্লাসফেমির মামলা হয়ে যাবে। তো কি করবেন আপনি বলেন? যারা শাস্ত্রবাদী, তাদের সঙ্গে লড়াই করার মতন পরিবেশ আমাদের দেশে তৈরি হয় নাই। আচ্ছা, আমরা শরৎচন্দ্রের উপন্যাস যদি পড়ি, তখন এই শাস্ত্রবাদীদের দেখি যে কিভাবে তারা মানে সমাজটাকে, এই যে পুরোহিততন্ত্র, যেটা আমাদের এখানে ওই পুরোহিততন্ত্র, আমাদের এখানে যেহেতু মুসলমানের দেশ, আমরা বলি মোল্লাতন্ত্র। তো মোল্লাতন্ত্র যতদিন আছে ততদিন এই জিনিস। এখন মোল্লাতন্ত্রকে হটাবে কে? ক্যাটালিস্ট কে হবে? এখন যারা সরকার গঠন করে তারা ক্যাটালিস্টের ভূমিকা নিতে পারে, কিন্তু আমরা তো এখানে দেখি না। সরকার এমনভাবে
একেবারে নিম্নমানের জনতুষ্টির রাজনীতি করে, ফলে মানে আমরা অসহায়।